হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2025-এ যা পরীক্ষাটা দেবেন, যা আপনাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু কিছু আপডেট আজকে প্রকাশিত হয়েছে। আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2025-এ যারা পরীক্ষা দেবেন, আপনার রুটিন কিন্তু পাবলিশ করা হয়েছে যে 19শে ফেব্রুয়ারি। যা আপনারা জানেন যে 26শে জুন থেকে কিন্তু মূলত আপনাদের পরীক্ষাটা শুরু হবে। প্রথম দিন কিন্তু বাংলা পত্রের মাধ্যমে কিন্তু মূলত পরীক্ষাটা আপনাদের শুরু হবে। ঠিক আছে, আজকে একটা আপডেট এখানে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু যে 17 তারিখ, সে 17 মার্চ 2025, এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আসন বিন্যাস। মূলত যে আপনাদের পরীক্ষাটা, আপনারা যে কলেজে পড়েন না কোনো, সেই কলেজটা কোন পরীক্ষা কেন্দ্রে আন্ডারে থাকবে সেটা কিন্তু মূলত আপডেটটা মূলত প্রকাশিত হয়েছে। যে আসন বিন্যাসটা, যে আপনি কোন কলেজে পড়েন এবং আপনি যে কলেজে পড়েন, আপনার যে আসন বিন্যাসটা কোন কেন্দ্র পরীক্ষা কেন্দ্র হবে হয়তো আপনি দেখে নিতে পারবেন। আপনি যে কোনো শিক্ষা বোর্ডের হোক না কেন, আজ কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে সেই আপডেটটা প্রকাশিত করা হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। আপনি যদি অন্য কোনো শিক্ষা বোর্ডে হয়ে থাকেন, তাহলে মূলত যে আপনি যে অনলাইনে যে আপনার ওয়েবসাইটটা আছে, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সিলেট, যে কোনো শিক্ষা বোর্ডে যদি আপনি ঢোকার পরে দেখতে পারবেন যে এইচএসসি কর্নারে লেটেস্টের যে আপডেটটা প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 2025-এর আসন বিন্যাস। ঠিক আছে, তো মূলত আপনি যে কলেজে পড়েন সেই কলেজে আসন বিন্যাসটা কোন কলেজে পড়বে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি যে কোনো স্কুলে পড়েন, মনে করেন যে ঢাকা মহানগরে যারা আছে, যেটা মোহাম্মদপুর সরকারি কলেজও, ঠিক আছে, যে কেন্দ্র ইংরেজি ভার্সনে যারা পড়ে, সেটা কিন্তু প্রায় কিন্তু 17টা কলেজে পড়বে কিন্তু একটা কলেজে পরীক্ষা। ঠিক আছে, মোহাম্মদ সরকারি কলেজ। এবার কিন্তু আপনি যে কলেজে পড়েন, আপনার কলেজ কোন কলেজে আন্ডারে তারা পরীক্ষা দেবে, আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আসন বিন্যাসটা। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।